উপস্থিত সকল বড়দের প্রণাম জানিয়ে আমার নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা হরিখেলা। হরিখেলা বসন্তের এক রঙিন উৎসব। রাজপুত রমণীদের কাছে আবির গোলাপির রঙে মাতোয়ারা হওয়ার উৎসব। কাহিনীর শুরু তেমনই এক বসন্ত উৎসব উপলক্ষে। কেতনপুরের রানী হরিখেলায় মেতে উঠেছেন তার প্রিয় সঙ্গীদের সঙ্গে। চারিদিকে রঙে রসে মাতোয়ারা। হঠাৎই খবর আসে তার স্বামী ভুনাগরাজকে যুদ্ধে যেতে হবে। পাঠান কেশর খাঁ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। রানী আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। তবু তার প্রিয় পুরুষের যুদ্ধ জয়ের আশায় তিনি তার মনকে শক্ত করেন। সংবাদ আসে ভুনাগরাজের পরাজয়। পাঠান কেশর খাঁ হত্যা করেন তাকে। রানী শোকস্তব্ধ হয়ে পড়েন। মনে মনে তিনি প্রতিজ্ঞা করেন এর প্রতিশোধ তিনি অবশ্যই নেবেন। তার স্বামীর হত্যাকারীকে তিনি কোনো মতেই ছেড়ে দেবেন না। তার হৃত রাজ্য ফিরিয়ে আনবেন আবার। কিন্তু সম্মুখে যুদ্ধ জয় কোনো মতেই সম্ভব নয়। তিনি এক আশ্চর্য কৌশল অবলম্বন করেন। যে হরিখেলা তিনি যুদ্ধের জন্য অসমাপ্ত রেখেছিলেন, সেই হরিখেলা তিনি পুনরায় খেলবার জন্য আমন্ত্রণ জানান কেশর খাঁকে। পত্র দিল পাঠান কেশর খাঁড়ে, কেতন হতে ভুনাগরাজার রানী। লড়াই করিয়া মিটেছে মিয়া, বসন্ত যায় চোখের উপর দিয়া। এসো তোমার পাঠান সৈন্য নিয়া, হরি খেলবো আমরা রাজপুতানি। যুদ্ধে হারি কোটা শহর ছাড়ি, কেতন হতে পত্র দিল রানী। পত্র পড়ে কেশর উঠে হাসি, মনের সুখে গোঁফে দিল চারা। রঙিন দেখে পাগড়ি পরে মাথে, সুরমা আঁকি দিল আখির পাতে। গন্ধ ভরা রুমাল নিল হাতে, সহস্রবার দাড়ি দিল ছাড়া। পাঠান সাথে হরি খেলবে রানী, কেশর হাসি গোঁফে দিল চারা। ফাগুন মাসে দক্ষিণ হতে হাওয়া, বকুল বনে মাতাল হয়ে এলো। বল ধরেছি আম্র বনে বনে, ভ্রমর গুলো কে কার কথা শোনে। গুনগুনিয়ে আপন মনে মনে, ঘুরে ঘুরে বেড়ায় এলো মেলো। কেতনপুরে দলে দলে আজি, পাঠান সেনা হরি খেলতে এলো। কেতনপুরে রাজার উপবনে তখন সবে ঝিকিমিকি বেলা। পাঠানেরা দাঁড়াই বনে আসি, মুলতানিতে টান ধরেছে বাঁশি। এলো তখন 100 রানীর দাসী, রাজপুতানি করতে হরি খেলা। রবি তখন রক্ত রাগে রাঙা, সবে তখন ঝিকিমিকি বেলা। পাই পাই ঘাগরা উঠে দুলে, ওড়ে না ওড়ে দক্ষিণে বাতাসে। ডাহিন হাতে বহে ভাগের থারি, নিবিবন্ধে ঝুলিছে পিচকারি। বাম হস্তে গোলাপ ভরা ঝাড়ি, সারি সারি রাজপুতানি আসে। পাই পাই ঘাগরা উঠে দুলে, ওড়ে না ওড়ে দক্ষিণে বাতাসে। আখির ঠারে চতুর হাসি হেসে, কেশর তবে কহে কাছে আসি। বেঁচে এলে অনেক যুদ্ধ করি, আজকে বুঝি জানে প্রাণে মরি। শুনে রাজার শতেক সহচরী, হঠাৎ সবে উঠল অট্ট হাসি। রাঙা পাগড়ি হেলিয়ে কেশর খাঁ, রঙ্গ ভরে সেরাম করে আসি। শুরু হলো হরির বাতাবাতি, উড়তেছে ফাগ রাঙা সন্ধ্যা কাশে। নববরণ ধরল বকুল ফুলে, রক্ত রেণু ঝরল তোর মূলে। ভই পাখি কুচনে গেল ভুলে, রাজপুতানির উচ্চ উপহাসে। কোথা হতে রাঙা কুচ্ছ টিকা, লাগলো যেন রাঙা সন্ধ্যাকাশে। চোখে কেন লাগছে না কো নেশা, মনে মনে ভাবছে কেশর খাঁ। বক্ষ কেন উঠছে না কো দুলি, নারীর পায়ের বাঁকা নুপুর গুলি কেমন যেন বলছে বেসুর বলি। তেমন করে কাঁকনে বাজছে না, চোখে কেন লাগছে না কো নেশা,
মনে মনে ভাবছে কেশর খাঁ। পাঠান কহে, রাজপুতানির দেহে কোথাও কিছু নাই কি কোমলতা? বাহু যুগল নয় মৃণালের মতো, কণ্ঠস্বরে বজ্র লজ্জা হত। বড় কঠিন শুষ্ক স্বাধীন যত, মঞ্জরিহীন মরুভূমির লতা। পাঠান ভাবে, দেহে কিংবা মনে রাজপুতানের নাইকো কোমলতা। তান ধরিয়াই মন ভূপালিতে, বাঁশি বেজে উঠল দ্রুত তালি। কুণ্ডলিতে দোলে মুক্তা মালা, কঠিন হাতে মোটা সোনার বালা। দাসীর হাতে দিয়ে ভাগের থালা, রানী বনে এলেন হেন কালে। তান ধরিয়াই মন ভূপালিতে, বাঁশি তখন বাজছে দ্রুত তালি। কেশর কহে, তোমারই পথ চেয়ে দুটি চক্ষু করেছি প্রায় কানা। রানী কহে, আমারও সেই দশা। 100 সখী হাসিয়া বিবসা, পাঠানপতির ললাটে সহসা মারেন রানী কাঁসার থালা খানা। রক্ত ধারা গড়িয়ে পড়ে বেগে, পাঠানপতির চক্ষু হলো কানা। বিনা মেঘে বজ্ররবের মতো উঠল বেজে কাড়া না কাড়া। জ্যোৎস্নাকাশে চমকে ওঠে শশী, ঝনঝনিয়ে ঝিকিয়ে ওঠে অসি। সারাই তখন দ্বারের কাছে বসি, গভীর সুরে ধরল কানারা। কুঞ্জবনের তরুতলে তলে উঠল বেজে কাড়া না কাড়া। বাতাস বেয়ে ওড়ে গেল উড়ে, পড়ল খসে ঘাগরা ছিল যত। মন্ত্রে যেন কোথা হতে কেড়ে বাহির হলো নারী সজ্জা ছেড়ে। 100 বীর ঘিরল পাঠানেরে, পুষ্প হতে 100 সাপের মতো। স্বপ্ন সবর না গেল উড়ে, পড়ল খসে ঘাগরা ছিল যত। যে পথ দিয়ে পাঠান এসেছিল, সে পথ দিয়ে ফিরল না কো তারা। ফাগুন রাতে কুঞ্জ বিতানে, মত্ত কোকিল বিরাম না জানি। কেতুন পরে বকুল বাগানে, কেশর খাঁয়ের খেলা হলো সারা। যে পথ দিয়ে পাঠান এসেছিল, সে পথ দিয়ে ফিরল না কো তারা।